হে ইমানদারেরা, হে ধনীরা, গরিবেরা, যুবকেরা, যুবতীরা, নারীরা, পুরুষেরা, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা। এই জিকির বেশি বেশি কখন? সকাল সন্ধ্যার কথা উল্লেখ করেছেন এখানে। এই জন্য আল্লাহ ওয়ালাগণ এই সকাল বিকাল, ফজরের বাদ আর মাগরিবের বাদ, এই সময়টার মধ্যে আল্লাহওয়ালারা খুব বেশি বেশি জিকির করেন, খুব বেশি বেশি মুরাকাবা মুশাহাদা করেন, আল্লাহর সঙ্গে যোগাযোগ লাগান। এজন্য আমাকেও বলা হয়েছে কর্তৃপক্ষ জিকির সম্পর্কে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কয়েকটি কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা বলবো হেদায়েতের উদ্দেশ্যে, শুনবো হেদায়েতের উদ্দেশ্যে। বুদ্ধিমানের তিনটি গুণ, কথাটা মনে রাখেন। বুদ্ধিমানের কয়টি গুণ? তিনটি গুণ। আর যারা বুদ্ধিমান তারাই জান্নাতে যাবে, আর যারা আহাম্মক বেওকুফ এরা জান্নাতে যাবে না। যারা বুদ্ধিমান তারাই জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, আইনা উলিল আলবাব, কোথায় আমার বুদ্ধিমানের দলেরা, কোথায় আমার বুদ্ধিমানের দলেরা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আইনা উলিল আলবাব, কোথায় আমার বুদ্ধিমানের দলেরা বলে সম্বোধন করবে, সেখানে বড় বড় কোনো ইঞ্জিনিয়ার দৌড়াইয়া যাবে না, বড় বড় কোনো ডাক্তার দৌড়াইয়া যাবে না, বড় শিক্ষিত লোকেরা দৌড়াইয়া যাবে না, দুনিয়াতে যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারাও দৌড়াইয়া যাবে না। সেখানে দৌড়াইয়া যাবে কারা? যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করেছে, আল্লাহ পাককে স্মরণ করেছে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করেছে, তারাই দৌড়াইয়া যাইয়া আল্লাহ পাকের সম্মুখে উপস্থিত হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, কোনো পীর মাশায়েখের কথা না, কোরআনে কারিমের আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতেই আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, যে সমস্ত ব্যক্তিরা বুদ্ধিমানের প্রথম গুণ, যে সমস্ত ব্যক্তিরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, এই হচ্ছে বুদ্ধিমানের তিন গুণের এক নম্বর গুণ। যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। মানুষ কিন্তু এই তিন অবস্থা থেকে খালি না। হয়তো মানুষটা বসা অবস্থায় থাকে, না হয় দাঁড়ানো অবস্থায় থাকে, না হয় শোয়া অবস্থায় থাকে। ঠিক নেই? ঠিক নেই? এই তিন অবস্থা থেকে কোনো মানুষ কি খালি না।
আর এই তিনও অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। বসা অবস্থায় কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। এখানে জবানে খালি আল্লাহ পাকের জিকির করা লাগবে কথাটা এমন নয়। কেউ যদি মনে করেন দাঁড়ানো অবস্থায় আছে, সে যদি মনে মনে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাঁড়িয়ে থাকার মতো শক্তি সামর্থ্য দান করেছেন, অথচ আমার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, তাকে কেউ সাপোর্ট না দিলে, তাকে কেউ সাহায্য না করলে, সহযোগিতা না করলে সে দাঁড়াতে পারে না। আর আমাকে আল্লাহ পাক নিজে নিজেই দাঁড়াবার মতো শক্তি সামর্থ্য দান করেছে। এই ধরনের কল্পনা জল্পনা করলে এটাও জিকিরের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ। কেউ মনে করেন বসা অবস্থায় আছে, সে যদি মনে মনে ভাবে আহারে আল্লাহ পাক আমাকে তো নিজে নিজে বসার মতো দাঁড়াবার মতো সুযোগ করে দিয়েছেন, শক্তি সামর্থ্য দান করেছেন, আমার মতো কত মানুষ মেডিকেলের বেডে বসা, অথচ তাকে কেউ সাহায্য না করলে, সহযোগিতা না করলে, সাপোর্ট না দিলে সে শুইতেও পারে না, বসা থেকে দাঁড়াইতেও পারে না, নড়াচড়াও করতে পারে না। আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা শক্তি সামর্থ্য দান করেছে, আমি ইচ্ছা করলেই বসতে পারি, ইচ্ছা করলেই আমি শুইতে পারি, ইচ্ছা করলেই আমি দাঁড়াইতে পারি, ইচ্ছা করলেই আমি হাঁটতে পারি, ইচ্ছা করলেই আমি দৌড়াইতে পারি। এইভাবে যদি সে এই কথাগুলি স্মরণ করে করে নেয়ামতের শুকরিয়া আদায় করে, এটাও জিকিরের মধ্যে গণ্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা লোক শোয়া অবস্থায় আছে, মনে মনে কল্পনা করে আল্লাহ তুমি তো আমাকে এতটা শক্তি সামর্থ্য দান করেছো যে আমি স্বেচ্ছায় শুইতে পারি, আবার ইচ্ছা করলেই বসতে পারি, আবার ইচ্ছা করলে দাঁড়াইতে পারি, আবার ইচ্ছা করলে শুইতে পারি। কিন্তু মেডিকেলের বেডে তোমার কত বান্দা বান্দীদেরকে এমনভাবে শোয়াইয়া রাখছো, ইচ্ছা করলেই তারা শোয়ার থেকে বসতে পারে না, ইচ্ছা করলেই তারা একাত থেকে ওকাত হইতে পারে না, ইচ্ছা করলেই তারা নড়াচড়া করতে পারে না। এতটা অসহায় হইয়া মেডিকেলের বেডে তারা শুয়ে আছে। আর ও মাবুদ গো, তুমি তো আমাকে এতটা শক্তি সামর্থ্য দান করেছো, আমি ইচ্ছা করলেই শোয়ার থেকে উঠতে পারি, বসতে পারি, দাঁড়াইতে পারি, দৌড়াইতে পারি, আবার ইচ্ছা করলে আমি শুইতে পারি। আমাকে তুমি এতটা সামর্থ্য দান করেছো। এইভাবে যদি কল্পনা করে করে সে নেয়ামতের শুকরিয়া আদায় করে, সুস্থতার নেয়ামতের শুকরিয়া আদায় করে, এটাও তার ওই দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় ওই জিকিরের হক তার আদায় হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই হলো বুদ্ধিমানের 3 নম্বর গুণের 1 নম্বর গুণ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে। শুধু তাই নয়, আবার অন্যত্রে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলার জিকির থেকে একটা মুহূর্তের জন্য গাফেল হইও না। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনি বলতেছেন একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হইও না, এমনটি যদি হয়
একটা লোক সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে, এমনটি যদি হয় তাহলে তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, তার সামাজিক জীবন কিভাবে চলবে, তার অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক মুআমালাত মুআশারাত কিভাবে চলবে, তার ব্যবসা নীতি কিভাবে চলবে, তার চাকরি কিভাবে চলবে, সার্বক্ষণিক তো তাকে জিকির নিয়েই ব্যস্ত থাকতে হবে। এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তরে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। বাদশাহ গিয়াসউদ্দিন মরহুম রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ কোন কি বাদশাহ ছিলেন? জোরে কয় না? আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, বড় আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। আর তখনকার জমানার বাদশাগণ আল্লাহওয়ালাই ছিলেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ, বাদশাহ সেকান্দর রহমাতুল্লাহ আলাই, এনারা বড় বড় বাদশাহ ছিলেন আর তারা ছিলেন আল্লাহওয়ালা। তো বাদশাহ গিয়াসউদ্দিন মরহুম রহমাতুল্লাহ আলাই তিনি যখন তার রাজদরবারে বসতেন, সিংহাসনে যখন বসতেন, আগে থেকেই কয়েক গজ সাদা ধবধবা কাপড় তিনি ভাঁজ করে তাকিয়াতে রেখে দিতেন। সিংহাসনে বসার পূর্বে ওই বাদশাহ গিয়াসউদ্দিন মরহুম রহমাতুল্লাহ আলাই ওই তাকিয়া থেকে ওই সাদা ধবধবা ওই কাপড়টা খুলে তার সিংহাসনের সম্মুখে ঝুলিয়ে রাখতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার যখন সিংহাসন ছেড়ে চলে যেতেন, ওই সাদা কয়েক গজ ধবধবা কাপড় ভাঁজ করে আবার তাকিয়ে রেখে চলে যেতেন। আবার যখন সিংহাসনে বসতেন, আবারও সেই কাপড়টা তার সিংহাসনের সম্মুখে ঝুলিয়ে রাখতেন। কেহ জিজ্ঞাসা করে, জাহাপনা, এমন আচরণটি আপনি কেন করেন? যখন সিংহাসনে বসেন সম্মুখে কাপড়টা ঝুলিয়ে রাখেন, যাওয়ার পথে সিংহাসন ছেড়ে আবার কাপড়টা ভাঁজ করে তাকিয়ে রেখে চলে যান, এমনটি কেন করেন? বুঝিয়ে বলবেন কি? সব কথা সব কাজ সবাই বোঝে না, ঠিক নেই? ঠিক নেই? এই জন্য যোগ বিয়োগ করতে হবে। জানি না কোন রং তামাশার ভিড়ে হারিয়ে গেছি অন্ধকারে, জানি না কোন রং তামাশার ভিড়ে হারিয়ে গেছি অন্ধকারে। সমন আসিবে যখন জবাব দিব কি তখন? মিলেনি? সমন আসিবে যখন জবাব দিব কি তখন? নিশিত রজনীতে বসে হিসাবের খাতা কষে আমি পারি না মিলাতে, সময় গড়িয়ে যায় প্রভাতে। সমন আসিবে যখন জবাব দিব কি তখন? নিশিত রজনীতে বসে হিসাবের খাতা কষে আমি পারি না মিলাতে, সময় গড়িয়ে যায় প্রভাতে। যৌবনের গুড়ে পড়ে নশ্বর এই জীবন সংসারে, ভুলে গিয়েছি আমি যা বলছিলে আমায় তুমি। নিঃশ্বাসের পালা শেষে যখন মরণ আসিবে ভেসে, ঠেকানোর শক্তি নেই কারো, যেতে হবে কবর দেশে। সুন্দর এই ধরনী সারি
সুন্দর এই ধরনী সারি অজানার উদ্দেশ্যে দেব পারি 3.5 হাত বদ্ধ কুটিরে থাকব পরে অনাদি কাল ধরে 3.5 হাত বদ্ধ কুটিরে থাকব পরে অনাদি কাল ধরে শেষ নিঃশ্বাসের বেলা আমি যখন থাকিব একলা শেষ নিঃশ্বাসের বেলা আমি যখন থাকিব একলা মুখে জারি করে দিও মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিকির ভালো লাগেনি জিকির ভালো লাগেনি কার জিকির কার জিকির আল্লাহ পাকের জিকির এই জিকির আত্মায় শান্তি ঠিক নেই ঠিক নেই তো বলছিলাম বাদশাহ গিয়াসউদ্দিন মরহুম এই আমলটি প্রতিদিন করেন সিংহাসন ছেড়ে যখন চলে যান সাদা ধবধবা কয়েক গজ কাপড় ভাঁজ করে রেখে চলে যান আবার পরদিন সিংহাসনে বসেন তার আগেই ওই কাপড়খানা খুলে তার সম্মুখ প্রাণে ঝুলিয়ে রেখে দেন যতক্ষণ পর্যন্ত সিংহাসনে বসা থাকেন ততক্ষণ পর্যন্ত কাপড়খানা এইভাবে ঝুলন্ত থাকে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। লোকেরা প্রশ্ন করে জাহাপনা এমনটি কেন করেন রহস্য কি বলবেন কি বাদশাহ মরহুম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে রে আমার সহচরেরা কেন আমি এই আমলটি করি আমাকে আল্লাহ পাক বাদশাহী দান করেছেন এই ক্ষমতার মস্তদে আল্লাহ পাক আমাকে বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন আমার ক্ষমতায় না আমার যোগ্যতায় না আল্লাহ পাক মায়া করে দয়া করে আমাকে এই মস্তদে বসিয়েছেন আমার ক্ষমতা যথেষ্ট আমার ক্ষমতা বিশাল আমি যা ইচ্ছা এই সিংহাসনে বসে করতে পারি করে না হ্যাঁ স্বাধীনতার 53 বছরের মধ্যে আমরা যা দেখেছি এই যখন যেই সরকার ক্ষমতায় এসেছে যা ইচ্ছা তাই করেছে ঠিক না মনে যা চাইছে তাই করেছে কোনোটা বাদ দেয় নাই আর বর্তমানে এই যে কয়েক মাস পূর্বে যেই ফেসিবাদ সরকার চলে গেল ওরে আল্লাহ কেউ কেউ বলে 114টা লাগেজ ভর্তি ডলার মুদ্রা স্বর্ণ রূপা নিয়ে পালিয়েছে অথচ কাপড়টাও দ্বিতীয় আরেকটা কাপড়ও সাথে নিবার সুযোগ পায় নাই
ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। তো আমি যদি ভালো কাজ করি আমার পালাইতে হবে কেন? কিরে বাবা, হ্যাঁ? জনগণের স্বার্থে যদি আমি রাজনীতি করি, জনকল্যাণমূলক কাজ যদি আমি করি, দেশপ্রেম যদি আমার মধ্যে থাকে, দেশাত্মবোধ যদি আমার মধ্যে থাকে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লক্ষ্য করে যদি সম্মানের হানি না হয়, মর্যাদা রক্ষা পায়, সেই দিকটা লক্ষ্য রেখে যদি আমি রাজনীতি করি, তাহলে আমার পালাতে হবে কেন? কথাটা রাজনৈতিক পর্যায়ে চলে গেল নাকি? আপনারা আবার কেউ কিছু মনে করেন নাকি? দেখেন, শিখেন আল্লাহওয়ালা বাদশা কাকে বলে। মরহুম বাদশা গিয়াসউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আমার যথেষ্ট ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ইচ্ছা করলে আমি অর্থ আত্মসাৎ করতে পারি এই সিংহাসনে বসে। যখনই কোনো অর্থের লোভ আমার অন্তরে জন্ম নিতে শুরু করে, কোনো অর্থের লোভ আমাকে আক্রান্ত করতে শুরু করে, সঙ্গে সঙ্গে আমি ওই কয়েক গজ সাদা ধবধবা কাপড়ের দিকে তাকাই আর আমার নফসকে সম্বোধন করে বলি, নফস রে, তুই এত অর্থ দিয়ে কি করবি? ওই কাফনের যে পকেট নাই, ওই তো তোর সম্মুখ প্রাণে ওই কয়েক গজ সাদা ধবধবা কাপড় শোভা পায়। এই কাপড়টা ব্যতীত যাওয়ার পথে তুই আর কোনো কিছুই নিতে পারবি না, এটাই তো তোর শেষ সম্বল। তাহলে কিসের লোভে তুই অর্থ আত্মসাৎ করবি? ঠিক নেই, ঠিক নেই? শিখেন, শিখেন আল্লাহওয়ালা বাদশা কাকে বলে, আল্লাহওয়ালা বাদশা কাকে বলে। যখনই আমাকে কোন নারী লোভে আক্রান্ত করতে চায়, তখনই আমি ওই সাদা ধবধবা কাপড়ের দিকে তাকাই। যখনই আমাকে কোনো অন্যায়ের আশ্রয় নিতে মন চায়, আমাকে প্রলোভন দেয়, তখনই আমি ওই সাদা ধবধবা কাপড়ের দিকে তাকাই। রে নফস, কেন তুই নারী নিয়ে আনন্দ উল্লাস করতে চাস? তোর পরিণতি তো হবে অত্যন্ত ভয়াবহ। এই নারী তো, এই সুন্দরী রমণী তো তোর সঙ্গে যাবে না। যেই অন্যায়ের আশ্রয় নিতে চাস, এই অন্যায় কাজটা তো তোর সঙ্গের সাথী হবে না। তুই যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবি, এই কয়েক গজ সাদা ধবধবা কাপড় ব্যতীত আর কিছুই তোর সঙ্গে নিতে পারবি না। ঠিক নেই, ঠিক নেই? এই কারণেই আমি এই কয়েক গজ সাদা ধবধবা কাপড় আমি যখন সিংহাসনে বসি আমার সম্মুখ প্রাণে ঝুলাইয়া রাখি। যখন সিংহাসন ছেড়ে চলে যাই, তখন আবার ওই কাপড়টা ভাঁজ করে তাকিয়ে রেখে চলে যাই। এই কারণেই আমি এই আমলটি করি, যেন কোনো অন্যায় আমাকে আক্রান্ত করতে না পারে। আমি আপনাদের সম্মুখে প্রশ্ন রাখি, এই যে বাদশা গিয়াসউদ্দিন মরহুম রহমাতুল্লাহ আলাই এই আমলটা করেছেন, এই সময়টা কি তার সারাক্ষণ আল্লাহ পাকের জিকিরে গণ্য হয় নাই? জোরে বলতে হবে, আল্লাহ পাকের জিকিরে গণ্য হয় নাই? ওই যে আমি আপনাদের প্রশ্নের উত্তরে আমি এই ঘটনা বলেছি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রে আমার বান্দা বান্দিরা, একটা মুহূর্তের জন্য আমি মাওলার জিকির থেকে গাফেল হইও না। আপনাদের প্রশ্নের উত্তরে আমি এই ঘটনা আপনাদের সম্মুখে রাখলাম। এই বাদশা গিয়াসউদ্দিন এই আমলটা করতে যাইয়া তার বাদশাহাতের মধ্যে কোনো ত্রুটি ঘটেছিল? কথা বলেন না কেন? কোনো ত্রুটি ঘটেছিল? কোনো দুর্বলতা এসেছিল? কোনো কাজে বিঘ্ন ঘটেছিল? হ্যাঁ, যখনই তিনি এই সিংহাসনে বসে কাজ করতে যাচ্ছেন,
কোনো অন্যায় তার সম্মুখে এসে গেলেই তিনি ওই কাপড়ের দিকে তাকাইতেন। এদিকে বাদশাহীও চলছে, ওদিকে আখেরাতের ফিকিরও চলছে, আল্লাহ পাকের জিকির। ঠিক কি ঠিক না? এইভাবে যদি আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহকে স্মরণে রাখি, আল্লাহকে স্মরণে রাখি, তাহলেই ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আর যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা